সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো পাকিস্তান বাংলাদেশে পারমাণবিক অস্ত্র পাঠাবে, এমনকি তারা যুদ্ধ করতে বাংলাদেশে আসবে। সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, 5ই আগস্ট জুন জুলাইতে যে আন্দোলন হয়েছিল, আমি পূর্বেই বলেছিলাম, আপনারা হয়তোবা আমার কথাটা গ্রহণযোগ্যভাবে নেননি। যদিও আমরা এই কোঠা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু এর নেপথ্যে ছিল পাকিস্তান, জো বাইডেন ও তারেক রহমান সাহেব। এই তিনজন মেকানিজম করেছে। পাকিস্তান বলতে শেহবাজ শরীফ, জো বাইডেন এবং তারেক রহমান, এই তিনজনের তিন দেশ থেকে কু করে এটাকে ভিন্ন খাদে নিয়ে দেশটাকে একটা তালেবানি রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য যে প্ল্যান পরিকল্পনা করেছে, সেটা কিন্তু আমার ভিডিওতে বোঝা গেছে। যাই হোক, সেটাই এখন প্রকাশ্যে চলে আসছে। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর আমাদের 15ই আগস্ট জাতীয় শোক দিবস, অর্থাৎ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ বাংলাদেশকে যদি স্বীকার করতে হয় তাহলে শেখ মুজিবুর রহমান ও জিয়র রহমানকে স্বীকার করে বাংলাদেশকে স্বীকার করতে হবে। আর যদি শেখ মুজিবুর রহমান ও জিয়র রহমানকে অস্বীকার করা হয় তাহলে বাংলাদেশকে অস্বীকার করা হয়। সুতরাং সেখানে যারা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে দেয়নি, তারা এই বাংলাদেশকে স্বীকার করছে না, তারা জিয়র রহমানকেও স্বীকার করছে না। সেই এদেশেই আবার পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। এখানে কেউ প্রতিবাদ করার মতো ছিল না, কেউ প্রতিবাদ করেনি। যেই দেশটা 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে অস্বীকার করেছে, 4 নভেম্বর সংবিধানকে অস্বীকার করেছে, সেই দেশটাই নাকি আপনারা ইতিমধ্যে দেখেছেন কিনা, এই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিন বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ এই নামটা উচ্চারণ করছে কিনা। গতকালকেও আপনারা দেখেছেন, আমরা যে বিজয় ছিনিয়ে এনেছি সে বিজয় আমরা থাকবো, সবাই আমাদের ঐক্যবদ্ধ আছে, আমরা 100 বছর ক্ষমতায় থাকতে পারবো ইনশাআল্লাহ, এইটাই বলেছেন তিনি। ইনশাআল্লাহ তো বলেন, কোনোদিনও সে আল্লাহর কথা উচ্চারণ করতে পারে না। যাই হোক, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, আল্লাহ তাকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। যাই হোক, যে বিষয়টা বলতে চেয়েছিলাম, এই দেশটা কি একটা কু করেছে, হয়তো বা ইন্ডিয়া সেটা বুঝতে পারার কারণেই কিন্তু তারা বিশ্ব সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ কমিউনিকেশন করে এটাকে প্রতিহত করার চেষ্টা করবে। এখানে বাংলাদেশে পারমাণবিক এই বিমান ঘাঁটি করবে এই জয়পুরে, চট্টগ্রামে। সেটা করে এরপরে পাকিস্তানের সাথে সম্পৃক্ত করে, পাকিস্তানের সাথে আপনারা দেখেছেন প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমাদের এই দ্রব্যমূল্য বা পণ্যবাহী বাসে আমাদের অস্ত্র শস্ত্র চলে আসতেছে। সেটা তাদের গতকালকের মিছিলই প্রমাণ করেছে। বাংলাদেশে যে তারা অঢাল পরিমাণ অস্ত্র দিচ্ছে এবং সে অস্ত্রের মাধ্যমে এ দেশটাকে আবার পূর্ব পাকিস্তান করবে, সেজন্য তারা করাচি থেকে ডাইরেক্ট এই পণ্যবাহী জাহাজের মাধ্যমে তারা এই অস্ত্রগুলো পাঠিয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, জানতে পেরেছেন যে আমি এই ভিডিওতে বলেছিলাম যে এই বিমান ঘাঁটি, যুদ্ধ বিমান ঘাঁটি করবে এবং বাংলাদেশের যে
পরিমাণ অর্থ দিয়ে অস্ত্রগুলো আনা হচ্ছে, এতে বাংলাদেশ দেউলিয়ার পথে। যাই হোক, আর একটা বিষয়ে, গতকালকে পাকিস্তানে এই বাংলাদেশ ব্যাপারে মিছিল দিয়েছে। সেই মিছিলে তারা বলেছে, বাংলাদেশের ভাইরা আমার, তোমাদের জন্য প্রয়োজনে আমরা বোমা বিমান বাহিনী পাঠাবো, প্রয়োজনে আমরা সকলে গিয়ে তোমাদের পাশে থেকে যুদ্ধ করব, যুদ্ধ করে এই পরাশক্তিদেরকে প্রতিহত করব। তাহলে আপনারা এখন বুঝেন, এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে দেশটা কোথায় গিয়েছে এবং কোথায় যাবে। বিশ্ববাসী, আমি আপনি আর একজনের যে যাই বলি না কেন, এই ভিডিওটা বিশ্ববাসী দেখেছে। এই ভিডিওর মাধ্যমে আবার প্রমাণিত হচ্ছে এই বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করতে যাচ্ছে। যদি তারা পূর্ব পাকিস্তানে রূপান্তরিত না করতে পারে, তাহলে তারা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করে দিবে, অর্থাৎ এই রাষ্ট্রটাকে দেউলিয়া করার একটা প্রস্তুতি নিয়েছে। সুতরাং আমি বলেছি, যদি যারা বলতেছে এটা স্বাধীন দেশ, তারা এখন ঘুমিয়ে আছে কেন? তারা এখন দেখছে না? প্রমাণ করেছে, পাকিস্তান প্রমাণ করেছে, আমার কথাকে প্রমাণ করেছে পাকিস্তান, যে আমরা এই দেশকে, এই আমাদের বাংলাদেশের ভাইদেরকে রক্ষা করার জন্য বোমা হামলার বিমান পাঠাবো, প্রয়োজনে আমরা সেখানে গিয়ে যুদ্ধে জীবন দেব, তারপর আমাদের ভাইদেরকে রক্ষা করব। বিষয়টা নিট অ্যান্ড ক্লিন, এবং বিশ্ববাসীও সেটা নিট অ্যান্ড ক্লিন। একটা পরাশক্তি তারা সেই দেশে ঢুকে নাকি আবার যুদ্ধ করবে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।